চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করলেন সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা ও শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। এদিন মন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, বহু বছর আগে এই সড়কের নির্মাণ কাজের জন্য টেন্ডার দেওয়া হলেও বিভিন্ন কারণে কাজ সম্পূর্ণ হয়নি। তার অভিযোগ, ঠিকাদারের গাফিলতি এবং কিছু রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তির বাধার কারণে প্রকল্পটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। মন্ত্রী জানান, আইনি জটিলতা কাটিয়ে রাজ্য সরকার ফের রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে। শীঘ্রই নতুন করে নির্মাণ কাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে জল জমে যাতে রাস্তার ক্ষতি না হয় সেজন্য সড়কের দুপাশে ড্রেন নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এজন্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতা করে আবেদন জানান মন্ত্রী। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে দুর্ভোগে থাকা এলাকাবাসী দ্রুত কাজ শুরু ও সম্পন্ন হওয়ার আশায় রয়েছেন। পরিদর্শন ছিল। দেখুন, গোলকপুর টু যে শ্রীরামপুরের যে রাস্তাটা, এটা দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে আছে। নষ্ট ঠিক বলবো না, দেখুন এই কথাটা আমার বলার ইচ্ছা ছিল না, তারপরেও বলতে হচ্ছে। আমাদের কৈলাসহরের দুর্ভাগ্য যে কৈলাসহরে যখনই কোনো ডেভেলপমেন্টের কাজ আসে, এখানে কতিপয় কিছু লোক যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির আশ্রিত, সেটা বামপন্থী বলতে পারেন বা কংগ্রেস পার্টির যারা, এদের কারণেও আরও রাস্তাগুলো খারাপ হচ্ছে। এই রাস্তাটা আপনারা জানেন, সত্যবান দাস তিনি এটা টেন্ডারটা পেয়েছিলেন এবং সেটা আমি বিধায়ক হওয়ার আগেই পেয়েছেন। অথচ এই রাস্তাটা 4 বছর, আমি বিধায়ক হয়েছি 3.5 বছর, এবং এটা 4 বছরেরও বেশি সময় হয়েছে সত্যবান দাস কাজটা পেয়েছেন। পেয়ে উনি ওনার মতো করে আরও অন্য কাউকে দিয়েছেন, এখান থেকে যা যা বিজনেস করার করে নিয়েছেন, কিন্তু রাস্তাটা করেননি। রাস্তাটা যেহেতু করা হয়নি, এটা অসম্পূর্ণ রাস্তা, এর জন্য গভর্নমেন্ট পুনরায় যে কাজ করাবে সেটারও কোনো প্রভিশন ছিল না। যেহেতু একবারের রাস্তা কমপ্লিট হয়নি, দ্বিতীয়বার কি করে হবে? যাই হোক, এটা বিভিন্ন আইনি বিষয়ে জটিলতা কাটিয়ে এখন আমাদের সিদ্ধান্ত হয়েছে, গভর্নমেন্ট আবার মঞ্জুরি দিয়েছেন যে রাস্তাটা করার জন্য। তা এখন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন করবেন, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে দুদিকে যদি আমরা ড্রেন করতে পারি তাহলে এটা পার্মানেন্ট রাস্তাটা হতো। যেহেতু এখানে এত জায়গাটা ছোট, কোনো জায়গায় ড্রেন করা মুশকিল, কিন্তু কোনো জায়গায় করা যেতে পারে। তো এখানকার এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলছি যে ওনারা যদি সম্মতি দেন বা ওনারা যদি চান ড্রেন করতে, তাহলে আমরা ড্রেনের জায়গাটা যদি পাওয়া যায়, তো পুরো রাস্তাটা যদি আমরা ড্রেন করতে পারি তাহলে রাস্তাটা পার্মানেন্ট হবে। তো এটা নিয়ে আজকে আসা এবং সবার সঙ্গে কথা বলা।